বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও কিন্তু ভালোই আছি। তো দেখো, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। এসেছি আমার সোনাকে কি খাওয়াই আমি সকাল থেকে রাত পর্যন্ত, সেটার খাওয়ার রুটিন তোমাদের কাছে নিয়ে আসলাম। আর আজ তারিখ হলো 1 নভেম্বর, আর বার হচ্ছে আজকে শনিবার, আর টাইম বাজে এখন 10:30। তো ঘুম থেকে উঠে কিন্তু ওকে আমি গায়ে পটাটা খাইয়ে দিই। গায়ে পটাটা জানোই সবাই কত ভালো, তো ওকে ছোটোর থেকে কিন্তু গায়ে পটাটাই খাওয়াচ্ছি আমি। আর তারপরে এখন নিয়েছি ওর জন্য এই দেখো, তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো ওকে কিন্তু আমি মেরিগোল্ড বিস্কিট খাওয়াই। আগে খাওয়াতাম যখন ছোটো ছিল, তখন ওর জন্য 2টো নিতাম। আর এখন যেহেতু একটু বড় হয়েছে ও, তো ওকে 4টে মেরিগোল্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। এখন এটাকে দেখো ভালো করে আমি কিন্তু মিক্স করে এটা ওকে খাওয়াবো আমি। এখন বাজে 10টার মতো বাজে, এখন ওকে এটা খাওয়াবো। তো চলো, এটা কিন্তু মিক্স হয়ে গেছে ভালো করে, এখন এটাকে খাওয়ানো। তো দেখো, এখন বিস্কিটটা ওকে খাইয়ে নেব। আর বিস্কিটের রুটিটাই ও একটু ভালো করে খায়, বাকিগুলো কিন্তু খেতে চায় না ও। আর তোমরা তোমাদের মানে বাচ্চাকে কি খাও অবশ্যই জানিও। আমি কিন্তু এখনও ওকে মাছ টাছ এইসব এখনও কিছু দিইনি, সিম্পলি আমি এখন খাওয়াচ্ছি ওকে। কারণ ও এখনও ভাত ভালো করে খেতে পারছে না, তো এইসব কি খাবে, তাই ওকে তেমন কিছু খাওয়াচ্ছি না। যতটুকু পারছি মানে সিম্পলি খাওয়াতে চেষ্টা করলাম। তো দেখো, ওকে তো বিস্কিট খাইয়ে নিলাম, ও শুয়ে আছে। তারপরে এখন ওর জন্য রুটি ভিজিয়ে রেখে দেব। আর রুটিটা একটু খেলে মানে বেশি দেরি পেটে থাকে। আর রুটিটাকে এখন গরম জলে ভিজিয়ে রেখে দেবো, তাহলে কি হবে, অনেক সুন্দর মানে নরম হয়ে যাবে। তারপরে ও হাত দিয়ে ম্যাশ করে কিন্তু সুন্দর করে ভালো করে একদম মিক্স হয়ে যায় দুধের সাথে, মানে ল্যাকটোজেনের সাথে। তো এটাকে ভিজিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। যখন ঘুম থেকে উঠবে তখন ওকে কিন্তু রুটিটাকে আমি খাওয়াবো। তো দেখো, এখন হলো দুপুর টাইম, 1:20 বাজে। এখন ওকে খাওয়াবো যে রুটি ভিজিয়ে রেখেছিলাম যে, তো এটাতে অল্প আমি ল্যাকটোজেন মিলিয়ে একটু গরম জল মিলিয়ে এখন ওকে খাওয়াবো। ঘুম থেকে উঠেছে এখন, দেখো। তো এই যে এখন রুটিটা ওকে খাইয়ে দিচ্ছি এখন। আর রুটিটা খেলে মানে একটু পেটে একটু বেশি সময় থাকে, কারণ ভাত তো বেশি খাইতে চায় না, তো তাই রুটিটা মানে ওর জন্য রুটিটা একটু বেশি খায়। তো রুটিটা তার জন্য ওকে খাওয়াই আমি, বাকি তেমন কিছু খায় না। আর ওকে কিন্তু এখনও মানে কোনো ফ্রুটও দিচ্ছি না আমি, মাঝে মাঝে কলা দিই, কারণ কলাটা আমাদের গাছের ছিল। তো মাঝে মাঝে যখন কলা ওকে খাওয়াই, বাকি কোনো ফলটাও তেমন খাওয়াই না, কারণ আজকাল ফলও দেখবে অনেকটা কেমিক্যাল দিয়ে দেয়। তো ওকে কিছু এখন খাওয়াচ্ছি না, একটু বড় হলে না তখন মানে খাওয়াবো, তখন ওর একটু ইমিউন সিস্টেম একটু স্ট্রং হবে, তার জন্য ওকে খাওয়াই না। তো এখন বাজে 3টে, 3:30 মতো বাজে। এখন ওকে ভাত খাওয়াচ্ছি। দেখো ভাত খেতে গিয়ে কী মানে করছে ও, ভাতও তো একদমই খেতে চায় না, তাই ভাতটাকে ওকে অনেক কম খাওয়াই। আর ভাতে কিন্তু কোনো আমি হলুদ টলুদ দিই না, সামান্য একটু নুন দিয়েছি যাতে ভাতটা একটু সেদ্ধ হয়ে যায়, নাহলে কিন্তু দেখবে নুন না দিলে না ভাতটা সেদ্ধও হয় না। তো ওকে ওষুধও খাওয়াই, কিন্তু ওষুধের নাম তোমাদের সাথে শেয়ার করলাম না। ওষুধ ওকে দিয়েছে ভিটামিন এসব খাওয়াই। তো যাই হোক, এখন সন্ধ্যার টাইম, আর এখন ওর জন্য খাওয়াচ্ছি ওকে সাবু। আর সাবু কিন্তু অনেক ভালো পেটের জন্য। আর সাবুটাকেও আমি ভালো করে বয়েল করে নিয়েছি, তারপর এটাকে এই যে ল্যাকটোজেনের সাহায্যে খাওয়াচ্ছি, আর ল্যাকটোজেন মিলিয়ে খাওয়াচ্ছি ওকে। আর এটাও রাত্রে খাওয়াই, মানে সাবুটা একটু বেশি করে আমি কী করি বানিয়ে রেখে দিই, যাতে এটা রাত্রেও চলে যাবে, দুবেলা না 2 টাইম হয়ে যায়। আর মাঝে মাঝে সেরেক্সটা খাওয়াই, সেরেক্সটা কিন্তু খাওয়ানো ওকে ছেড়ে দিয়েছি, কারণ সেরেক্সটা খাওয়ানো তো ভালো না। তাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা।